ভাইয়া তাড়াতাড়ি করো, মা এসে পড়বে। আরে আসুক, সমস্যা নেই, মা মেয়েকে একসাথে করব। কি বলো ভাইয়া? তুমি অনেক লুচ্চা। তোর মাও আমার পাগল। মামা তো বিদেশে গেছে, মাম তো একা একা থাকে, অনেক কিছু অফার করে। আমি রাজি হই না, তোকে ভালোবাসি বলে। এমনি তোকে সাথে দুষ্টমি করলাম। মামের সাথে ফোনে কথা হয়েছে, আজকে রাত 10টায় বাসায় আসবে। এখন সন্ধে 7টা বাজে, 3 ঘন্টা সময় আছে। আজকে তোর সাথে 3 ঘন্টায় কাজ করব। তুই রুমে গিয়ে রেডি হ। ঠিক আছে ভাইয়া, তুমিও আসো। আমি যাচ্ছি। সরিষার তেল কোথায়? তেল দিয়ে কি করবি? আরে তেল মাখলে তোর কষ্ট কম হবে, রাস্তা ক্লিয়ার, কোনো কষ্ট হবে না, অনেক মজা পাবি। ভাইয়া আমার তো ভয় হচ্ছে, এটাই ফার্স্ট টাইম। আরে কিছু হবে না, তুই যা রুমে। ঠিক আছে ভাইয়া, তুমিও আসো। ওহ, তোকে তোকে তো অনেক সুন্দর লাগছে রে। কি কচি ডাব বানিয়েছিস, পানি অনেক মিষ্টি হবে। ভাইয়া শুধু তোমার জন্যই যত্ন করে রেখেছি, কারো চোখ লাগতে দেইনি। তোর পুকুরও দেখি কুলি ফুলের মতো, শান্তি পাইলাম, তুই 1 নম্বর আছিস। তো বন্ধুরা, আজকের গল্প শুনলে তোমাদের কলা দাঁড়িয়ে যাবে। একটা অসাধারণ স্টোরি নিয়ে হাজির হলাম। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো, অনেক মজা পাবে। আর হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে নাও, ফাঁকা জায়গায় চলে যাও। আরেকটা অনুরোধ, তোমার আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো, যাতে আরও সুন্দর সুন্দর গল্প দেখতে পারো। তাহলে শুরু করি আজকের গল্প। রাত পুরোপুরি নামার আগেই আমাদের বাসার বারান্দাটা অস্বাভাবিকভাবে স্তব্ধ হয়ে গেল। সাধারণত এই সময়ে পাশের বাড়ির বাচ্চাদের চিৎকার, রাস্তার হর্ন আর ভেতরে আম্মুর রান্নাঘরের বাসনপত্রের শব্দ মিলিয়ে একটা পরিচিত কোলাহল তৈরি হয়। আজ সেসবের কিছুই নেই। সেই অদ্ভুত নীরবতার মধ্যে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে আমার দিকে এগিয়ে আসছে। বাস্তবে কেউ ছিল না, কিন্তু স্মৃতিগুলো আজ যেন আর অপেক্ষা করেনি। কারণ আজ বহু বছর পর সে ফিরে এসেছে, আমার শৈশবের সঙ্গী, আমার মামাতো বোন নীলা। রিয়াদ, চিনতে পারছিস? এই একটাই বাক্য আমার বুকের ভেতর বজ্রপাতের মতো আছড়ে পড়ল। তার কণ্ঠস্বর বদলায়নি, নরম, পরিষ্কার, অদ্ভুতভাবে শান্ত। অথচ শেষবার ওকে দেখেছিলাম 12 বছর আগে। তখন আমরা দুজনেই ছিলাম শিশু, তবু না বুঝেই এক ধরনের অজানা টান অনুভব করতাম, যার কোনো নাম তখন জানা ছিল না। আজ সে আমার সামনে দাঁড়িয়ে, আরও পরিণত, আরও সুন্দর, চোখের ভেতরে গভীর কোনো অনুভূতি লুকিয়ে। আমি শুধু বলতে পারলাম, তোকে ভুলে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। নীলা হেসে ফেলল, সেই হাসি আমার ভেতরে আরেকটা বন্ধ দরজা খুলে দিল। আমরা তখন ছোট ছিলাম, সে বলল। সবাই বলতো মামাতো ভাইবোন খুব কাছাকাছি থাকলে সমস্যা হয়, দূরত্ব নাকি ভালো। হয়তো সেই কারণেই আমার পরিবার তোকে নিয়ে ঢাকায় চলে গেল। কিন্তু জানিস, ওই দূরত্বই আমাকে বুঝিয়েছে তোকে মিস করা কখনো থামেনি। আমি তাকিয়েছিলাম ওর দিকে, ঠিক তখনই খেয়াল করলাম আমার পাশে রাখা চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, তুই ফিরে এলি কেন? নীলা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর এমন একটা কথা বলল যার জন্য আমার হৃদয় এত বছর অপেক্ষা করছিল। কারণ বুঝেছি কিছু সম্পর্ক জন্মসূত্রে আসে, কিন্তু অনুভূতির পথ বন্ধ করা যায় না। আমি জানতে চেয়েছিলাম তোর অনুভূতিটা এখনও আছে কিনা। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে আমার ভেতরের সব না বলা কথা পড়ে ফেলছে। আমি বললাম, তুই চাইলে আমি কিছুই লুকাবো না। আমরা তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি, কিন্তু অনুভূতিটা বদলায়নি। নীলা ধীরে আমার দিকে এগিয়ে এলো। মনে হচ্ছিল এই কয়েক কদমের মধ্যেই লুকিয়ে আছে বহু বছরের অপেক্ষা। সে বলল, আমি ভয় পেয়েছিলাম রিয়াদ, সমাজ, পরিবার, সবাই যদি ভুল বোঝে। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। সমাজ সবসময় বোঝে না, কিন্তু সত্যিকারের অনুভূতিকে অস্বীকার করাও তো যায় না। আমাদের সম্পর্কটা সংবেদনশীল ঠিকই, কিন্তু তোর প্রতি আমার অনুভূতি কখনো অসুন্দর ছিল না, কখনো স্বার্থপর না। নীলা শান্ত গলায় বলল, আমি শুধু চাই আমরা নিজেরা নিজেদের কাছে সৎ থাকি, চুপ করে না থাকি। সেটা যে পথেই যাক, সহজ হোক বা কঠিন। আমি ওর দিকে তাকিয়ে বললাম, একটা প্রশ্নের উত্তর দিবি? সে মাথা নাড়ল। তুই কি আমার জীবনে ফিরে আসতে চাস, নাকি শুধু দেখতে এলি আমি বদলে গেছি কিনা? বাতাসে হালকা শীত ছিল, নীলার চোখে আমি একটা অদ্ভুত কম্পন দেখলাম। আমি ফিরে আসতে চাই রিয়াদ, কিন্তু তুই কি আমাকে জায়গা দিবি? আমার বুকটা ভারী হয়ে উঠল। আমি হেসে বললাম, জায়গা? তুই তো এসেই আমার পুরো জীবনটা দখল করে নিয়েছিস। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করল। সেই মুহূর্তে আমার চোখে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আমি বললাম, চল। কোথায়? আমাদের আগের বারান্দাটায়, যেখানে আমরা লুকিয়ে গল্প করতাম, যেখানে তুই রেগে গিয়ে বলেছিলি আমি চলে গেলে যেন তোকে ভুলে না যাই। নীলা হাসল। তুই ভুলিসনি?
না, আমি বললাম, ভুলিনি, ভুলবও না। আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাতের বাতাসে অদ্ভুত এক শান্তি। নীলা বলল, রিয়াদ, আমরা কি ভবিষ্যৎ নিয়ে ভাবব নাকি এখানেই থেমে থাকব? আমি বললাম, ভাবতে চাই, কিন্তু ভয় পাই, সবাই বুঝবে না। নীলা ধীরে দম নিল। ভালোবাসা কাউকে আঘাত করার জন্য নয়, সম্পর্ক কি সঠিকভাবে বোঝানো, পরিষ্কারভাবে বলা, এটাই আমাদের দায়িত্ব। আমরা ভুল কিছু করছি না, শুধু সৎ থাকতে চাই। আমার কণ্ঠ নরম হয়ে এলো। আর যদি মানা হয়? আমি এক পা এগিয়ে বললাম, তাহলে তুই কি আমার হাতটা ধরবি? নীলা ধীরে ধীরে হাত বাড়াল। ধরব, কিন্তু প্রতিশ্রুতি দে, যাই হোক আমরা একে অপরকে দোষ দেব না। আমি তার হাত ধরলাম। অনুভব করলাম আমাদের মাঝখানের এত বছরের দূরত্ব, অপেক্ষা, শৈশব সব একসাথে নরম হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আজ এতদিন পরে বুঝলাম, কিছু সম্পর্ক সমাজ ঠিক করে না, হৃদয় ঠিক করে। আমি বললাম, তাহলে আজ থেকে আমরা আর লুকাবো না? না, সে বলল, আজ থেকে লুকোচুরি শেষ। আর অনুভূতিটা? আমি জিজ্ঞেস করলাম। নীলা চোখ বন্ধ করে বলল, ওটা তো কখনো বন্ধ হয়নি, শুধু সময়ের অপেক্ষায় ছিল। আমি তার পাশে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকালাম। মনে হচ্ছিল এই আকাশের নিচে আমরা শুধু দুজন মানুষ নই, আমরা দুটো গল্প, একে অপরকে খুঁজে পাওয়ার গল্প। তার হাত তখনও আমার হাতে। ধীরে সে বলল, রিয়াদ, আমাদের গল্প এখানে শেষ না, এটা শুধু শুরু। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, একেবারে শুরু। আর এই শুরুটা ছিল কোনো ভয় ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, শুধু দীর্ঘদিনের অনুভূতির সত্যতা নিয়ে। আর সেই সত্যটাই আমাদের গল্পের সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, আজকে এই গল্প শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ভিডিও কিসের উপর আনব তাও জানিয়ে দাও। আর কমেন্ট বক্সে তোমাদের স্টোরি শেয়ার করতে পারো। আমি আবারও অনুরোধ করছি, তোমার আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ